হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলাদেশি ওয়েব সিরিজ গোলাম মামুনের রিভিউ করতে চলে এসেছি, যেটা 10-12 দিন আগে বেরিয়ে গেছে হইচই ওটিটি প্ল্যাটফর্মে 13th June 2024 অনওয়ার্ডস। এটা কিন্তু ঈদ উল আজহা উপলক্ষে হইচই তরফ থেকে আনা হয়েছিল, তো আমার একটু দেরিতে রিভিউ করা হচ্ছে, সো আই এম সরি ফর দ্যাট। তো এই সিরিজের ডিরেক্টর হচ্ছে শিহাব শাহিন। এখানে লিড কাস্টে আছে জিওল ফারুক অপূর্ব, এছাড়াও আছে সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, রাশেদ মামুন আপু সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা এবং এই সিরিজটার ট্রেলার দেখে আমি যে রিয়াকশনটা দিয়েছিলাম সেটার মতোই কি সিরিজটা দাঁড়ালো নাকি সিরিজটা আমাকে কিছু অফার করলো, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। আমি যখন ট্রেলার রিয়াকশনটা করেছিলাম আমি বলেছিলাম ট্রেলারটা আহামরি কিছু লাগেনি, তবে যেহেতু শিহাব শাহিন আছে, জিওল ফারুক অপূর্ব আছে, তবে পার্শিয়ালি আমার কিন্তু সিরিজটা দেখে খারাপ লাগেনি। তবে আমি এটাকে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ বলতে পারবো না। তো এই সিরিজটা হচ্ছে বুকের মধ্যে আগুন যে কাজটি এসেছিল সেটারই একটা স্পিন অফ দি ক্যারেক্টার অফ গোলাম মামুন। তো সিকুয়েল হিসাবে এটাকে আমি ধরবো না, ইটস এ স্পিন অফ, যেখানে গোলাম মামুনের ক্যারেক্টারের উপর বেস করে একটি নতুন গল্প বোনা করা হয়েছে এবং সেটার সাথে বুকের মধ্যে আগুনের কোনোভাবে তুলনা নেই। তো যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে গোলাম মামুনের চরিত্রকে ঘিরে, যাকে একটি মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এই কারণেই বলছি বিকজ ট্রেলার থেকে সেইভাবেই আমাদের কাছে প্রজেক্ট করা হচ্ছে যে গোলাম মামুন চরিত্রটি বলছে যে সে এই মার্ডারের সাথে কোনোভাবে যুক্ত নয়, এবং সেই মার্ডারটা একটা নয় দুটো মার্ডারের মধ্যে তার ফিঙ্গারপ্রিন্টস পাওয়াটা কিন্তু তাকে পুরোপুরি সাসপেক্টের খাতায় ঢুকিয়ে দিচ্ছে, এবং পুলিশরা যারা আছে তারা কিন্তু তার এগেনস্টে অলরেডি চলে গেছে। না, গোলাম মামুনের চরিত্রটি কিভাবে নিজেকে কিভাবে এখান থেকে সেভ করবে, নিজেকে কিভাবে ফ্রেম করা থেকে বাঁচাবে, এবং হু ইজ দি মেন কালপ্রিট বিহাইন্ড দিস মার্ডার, এই সবকিছু বিষয় জানতে গেলে আমাদের এই সিরিজটা দেখতে হবে। তো সিরিজের মূল বিষয়টা কিন্তু আমরা ট্রেলার থেকে বুঝে গেছিলাম। নাও এই সিরিজের মধ্যে যে জিনিসটা আমার ভালো লাগলো, যেটা মনে হয় এই সিরিজটা আমার কাছে একটা অফার করে, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা এপিসোডের মধ্যে কিছু না কিছু এমন কিছু রাখা হয়েছে যেটা আমাদেরকে কিন্তু হুক ডাউন করে রেখেছে। মানে তোমরা এক একটা এপিসোডে বাদে বাদে তোমাদের যেই সব পারসেপশনগুলো মাথায় ঘুরবে সেগুলো একটু হলেও ডিভিয়েট করবে, বিকজ এমন কিছু মিস্ট্রিজ আনা হবে বা এমন কিছু প্লট লাইন্স আমাদের কাছে ফেলা হবে যেটা কিন্তু অবশ্যই আমরা যে চিন্তা ভাবনাগুলো রাখবো সেটার এগেনস্টে চলে যাবে। তো সেই জিনিসটা এই সিরিজের মধ্যে খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। সিরিজের টোটাল 8টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড কিন্তু 25 মিনিট, 26 মিনিট, 24 মিনিট এরকমই, মানে আধা ঘন্টার আশেপাশে ঘোরাফেরা করছে। তো 8টা এপিসোড থাকা সত্ত্বেও এই সিরিজের প্রত্যেকটা এপিসোড তোমাদের দেখার ইচ্ছা জাগাবে, বিকজ যেই সিনারিও বা যেই সিচুয়েশনগুলো অ্যারাইজ করবে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ফিল করাবে যে নেক্সট এপিসোডে দেখি কোন দিকে গল্পটা যাচ্ছে। তারপর এখানে যেই চেস সিনসগুলো করা হয়েছে বা যেই সিনপসিসটা রাখা হয়েছে, যে তাকে ফ্রেম করার পেছনে যেই সব মুদ্রাগুলোকে এখানে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু হলেও ভাবাবে এবং তোমাদের ফিল করাবে যে এই যে পয়েন্টসগুলো এখানে রাখা হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা অবশ্যই কিছু ড্রামা ক্রিয়েট হতে পারে। তো সেই জিনিসটা এই কাজের মধ্যে আমার মনে হলো একটা অফারিং হিসাবে এসছে। এবার আমি বলি এই সিরিজের মধ্যে নেগেটিভ জিনিসটা হচ্ছে এই যে 8টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড কিন্তু খুব একটা বেশি জাস্টিফাই করে না যখন ক্লাইম্যাক্সে গিয়ে গল্পটা আমাদের কাছে তুলে ধরা হয়। মানে মনে হয় ক্লাইম্যাক্স দেখার পরে যে এটা 6টা এপিসোডের মধ্যেই র্যাপ আপ করা যেতে পারতো, এটাকে বেশি করে বাড়ানো হয়েছে জাস্ট টু এনগেজ দি অডিয়েন্স অ্যান্ড মেক অডিয়েন্স ডাইলিউট ফ্রম দি মেন পয়েন্ট। এই জিনিসটা আমার এই সিরিজের মধ্যে একটু হলেও প্রবলেমেটিক মনে হয়েছে। তার সাথে সাথে অবশ্যই এই সিরিজটা ভীষণই স্লো বার্ন, এবং এক একটা এপিসোড যেইভাবে যায় তোমাদের একটু স্টেডি এবং পেশেন্স সহকারে এই সিরিজটাকে ফলো করতে হবে। এবার আমি যদি আসি পারফরমেন্স বাই জিওল ফারুক অপূর্ব কিন্তু বেশ ভালো একটা অভিনয় করেছে, এবং সে এরম টাইপের অভিনয় কিন্তু সচরাচর আমাদেরকে দেয় না। তো সেখান থেকে বেরিয়ে একটা কিছু ভিন্ন করার চেষ্টা করেছে, যেটা কিন্তু বুকের মধ্যে আগুনেও আমার বেশ ভালো লেগেছিল। তো সেরকমই এইখানেও তার অভিনয়টা আমার ভালো লেগেছে, এবং এখানে তার যে অ্যাঙ্গারটা বা তাকে যেইভাবে এখানে প্রজেক্ট করা হয়েছে সেটা কিন্তু তার অভিনয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটে এসছে। সাবিলা নূরের সাথে তার যে ক্যামেরাটি বা সাবিলা নূরের সাথে তার যে সিনসগুলো সেগুলো খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং খুব সুন্দরভাবে প্রজেক্ট আউট হয়েছে, এবং সাবিলা নূরও কিন্তু নিজের জায়গায় খুব ভালোভাবে পারফর্ম করেছে। ইমতিয়াজ বর্ষণ, রাশেদ মামুন অবুন, এছাড়া আরও যারা আছে প্রত্যেকেই কিন্তু নিজের জায়গায় খুব সুন্দরভাবে পারফর্ম করেছে। তো অভিনয়ের দিক দিয়ে আমার মনে হলো এখানে যতজন আছে প্রত্যেকেই নিজের জায়গায় 100% দিয়েছে।
তো ওভারঅল এই সিরিজটা আমার কাছে খারাপও না, আবার বলবো না খুবও ভালো। তোমরা দেখতে পারো, যদি একটু কপ ড্রামা দেখতে তোমরা পছন্দ করো তার জন্য তোমরা এই সিরিজটা অবশ্যই দেখতে পারো। আর তোমরা যারা যারা দেখে নিয়েছো অলরেডি কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত, এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে এবং ফ্রুটফুল মনে হয়, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।